আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে একদমই ইউনিক দারুণ মজার একটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ ঘি। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল অথবা বাটারও ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে ডোটা তৈরি করতে সুবিধা হবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে গমের আটাটাও ব্যবহার করতে পারবে। তো দেখো, অনবরত নাড়াচাড়া করে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, ঠিক এই রকম সফট স্টিকি আঠালো একটা ডো আমাদের বানাতে হবে। তো এবার এই ডোটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। আর এদিকে দেখো, বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে ডিমটাকে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, যাতে ডিমের কোনো রকম লাম্পস বা দলা ভাব না থাকে। আর এদিকে দেখো, আমাদের ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর অবশ্যই ডোটা ভালোভাবে ঠান্ডা করার পর এখানে ডিমটা ব্যবহার করবে। তো সম্পূর্ণ ডিমটা একেবারে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। সেই সাথে এখানে আমি হাফ চা চামচের মতো ঘি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি ব্যবহার করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে। এবার এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এইভাবে দেখো, একটু চটকে চটকে কিন্তু আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমটাই কিন্তু অ্যাড করে দিলাম। প্রথমে খুব ভালোভাবে মেখে নিয়েছি, তারপর বাকি ডিমটাও অ্যাড করে দিলাম। আর এই ডোটা দেখো অনেকটা স্টিকি বা আঠালো, হাতের মধ্যে লেগে যাচ্ছে। যেহেতু ডিম ব্যবহার করেছি, তাই এখানে আরও কিছুটা পরিমাণ ঘি ব্যবহার করলাম। আবারও বলছি, তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবে। তো এইভাবে কিছু সময় মেখে নেবার পর দেখবে ডোটা একদমই হাতের মধ্যে লেগে যাবে না, একদম স্মুথ সফট মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখো, এখানে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা মোল্ড ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছ, এই মোল্ডের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত জাল আছে, এটার সাহায্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই। এই পিঠাগুলো কিন্তু তোমরা খুব সহজেই পাইপিং ব্যাগের সাহায্যে অথবা নুনের প্যাকেট বা দুধের প্যাকেট, এইসব প্যাকেট ব্যবহার করেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবে। পরিমাণ মতো ডো প্যাকেটের মধ্যে ভরে নিয়ে ছোট করে ছিদ্র করে নিতে হবে। আর যেহেতু এখানে ডোটা অনেকটাই সফট, তাই দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য দেখো, পরিমাণ মতো ডো একটু লম্বা করে মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। এবার এই পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নেবে, এতে করে পিঠাগুলো দেখবে প্লেট থেকে খুব সহজেই উঠে আসবে। আর দেখতেই পাচ্ছ, এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। এভাবে আলতো হাতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর পিঠাটা খুব বেশি বড় করব না, ঠিক এইভাবেই বানিয়ে নিব। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সহজ, জাস্ট এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা পিঠা আমাদের তৈরি হয়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই পিঠাগুলো একবার বানিয়ে তোমরা মাস জুড়ে রেখেও খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। আর তার আগে দেখো, আমি কিন্তু স্প্যাচুলার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এতে করে পিঠাগুলো দেখবে খুব সহজেই উঠে আসবে। অবশ্যই কিন্তু এইভাবে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো উঠিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো, এখানে বেশ কয়েকটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো আমাদের চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে দেখবে পিঠার উপরে খুব সহজেই কালার চলে আসবে। আর পিঠাগুলো ক্রিস্পি মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। তো দেখো, এখানে পিঠার একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে গেছে, এভাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো একদম ক্রিস্পি মুচমুচে আর লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবে, তাহলে দেখবে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর পিঠাগুলো মাস জুড়ে রেখেও দিতে পারবে, খারাপ হবে না। তো আমি এখানে পিঠাগুলোকে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দেখো, পিঠাগুলো একদম ক্রিস্পি আর মুচমুচে হয়ে গেছে।
আর পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এর থেকে বেশি আর লাল লাল করব না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই পিঠাগুলো আরও কিছুটা লাল করে ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো যত বেশি লাল লাল করে ভাজবে ততই ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। তবে হ্যাঁ, কোনোভাবেই পুড়িয়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু খেতে আবার তেতো লাগবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এই পিঠাগুলো কিন্তু তোমরা দুইভাবেই পরিবেশন করতে পারো। চায়ের সাথে খেতেও যেমন দারুণ লাগে, আবার চাইলেই পিঠাগুলোর ওপর তোমরা চিনির শিরা দিয়েও পরিবেশন করতে পারো। যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি যেহেতু পিঠাগুলো স্টোর করে রাখবো, তাই এইভাবেই বানিয়ে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।